তাদেরকে মারতে মারতে টেনে নিয়ে যায়। কেন? এই করলে খেতে পাবি, ধর্ম ধর্ম করে খেতে পাবি, হ্যাঁ টাকা রোজগার করতে হবে, চল। ভক্তমণ্ডলী মায়েরা, এই হচ্ছে বিরোধী তত্ত্ব, যা শুনতে হবে আর জানতে হবে। যার মা ভালো তার ছা ভালো। আজকে হ্যাঁ আমরা হাসি কেন বলুন তো, যখন জায়গায় জায়গায় কীর্তনে যাচ্ছি মা বাবারা কাঁদছে, বাবা একটু কীর্তনে বলবেন, আমার ছেলে মানুষ হলো না। আমি বলি মা গো আপনি মানুষ হয়েছে? হ্যাঁ, আপনি জীবনে প্রণাম করেন না আপনার শাশুড়িকে, শ্বশুরকে, আপনার নিজের বাবা মাকে প্রণাম করেন না, তা আপনি আজকে মা হয়ে ছেলের কর্তব্য খুঁজছেন। আপনিও তো মেয়ে, আপনি আপনারটা করেছিলেন? করেন। দেখেন একটা উচ্চ মাধ্যমিকে ছেলে পরীক্ষা দিয়ে বাড়ি ঢুকলো, বাবার পায়ে পা লেগে গেল, নমস্কারও করলো না, সরিও বললো না, চলে গেল। বাবা কেঁদে কেঁদে বলছে জায়গা জমি বিক্রি করে তোকে লেখাপড়া শিখাচ্ছি, তা তুই এই কাজ করলি, পায়ে পা লেগে গেল, একটা নমস্কার করলি না। সেই ছেলে তখন বলছে বাবা পরশুদিন দেখলাম তোমার পা ঠাকমার পায়ে লেগে গেল। ঠাকমা বুঝেন তো? ঠাকমা, হ্যাঁ এই তো ঠিক বুঝেছেন। হ্যাঁ তাহলে তার পায়ে পা লেগে গেল, তা আপনি প্রণাম করেছিলেন? এইবার কোন স্কুলে পড়াবেন, কোন কলেজে পড়াবেন? কলেজ তো আসলে সংসার, আপনি তো প্রিন্সিপাল। আপনি নিজেরই আচরণ নেই, আপনি নিজেই নিজের মাকে প্রণাম করেন না। আজকে আপনি মা হয়ে ছেলের প্রণাম করছেন। কীর্তন শুনতে হবে, বদলে যাবে, না হলে কীর্তন কেন? মহাপ্রভু তো বদলাতে এসেছেন। হ্যাঁ শুনতে হবে, শুনলে তো বদলাবে। যদি না শুনেন আপনি জানবেন কোথার থেকে প্রণামটা কি জিনিস। তাহলে তিনটে জিনিস দিয়ে প্রণাম করতে হয়। খোকা যেটা বলার জন্য বলা, আগামীকাল ভোরবেলা আমি তোমার মাকে নিয়ে কাশীধাম যাব, কারণ বৈষ্ণব হচ্ছে ভোলানাথ। জীবনে তাকে একটা প্রণাম না দিলে কৃষ্ণ ভক্তি হবে না। তাই যাচ্ছি তোমার মাকে নিয়ে। তোমাকে শুধু আমার একটাই বলা, জীবনে আমি যা রোজগার করেছি সব তোমাকে দিয়ে দিয়েছি। আমি তোমাকে অর্থ চাইছি না, শুধু বলছি কেউ তীর্থে গেলে কিছু অর্থ দিতে হয়। জানো না কেন দিতে হয়? যারা দেয় তারাও জানে না। কারণ আমরা তীর্থে যেতে পারি না, আমি অর্থ দিয়ে যদি তাকে তীর্থে এগিয়ে দিতে পারি তাহলে ওই অর্থটা তীর্থের সেবা হবে, আমি বাড়িতে বসে সেই সেবার ফল। খোকা যদি তোমার ভালো লাগে কিছু দিও, তোমার জন্য, আমার জন্য না। আমি পায়ে হেঁটে যাব, আমি কাশীধাম পায়ে হেঁটে যাব। এই জায়গাটা হচ্ছে মহারাষ্ট্র, ভারতের দক্ষিণ দিক, আর কাশীধাম আছে উত্তর দিকে। এই আমি পায়ে হেঁটে যাব, এই হরিনাম গাইতে গাইতে তোমার মাকে নিয়ে আমি পায়ে হেঁটে যাব। কিন্তু আমি আমার জন্য টাকা পয়সা চাচ্ছি না, তোমার যদি কল্যাণের জন্য কিছু দিতে পারো তাহলে দিও। কারণ অর্থ উপার্জন করা হয় সৎ পথে ব্যয় করার জন্য। মানুষ রোগে ভোগে, কেন? ভোগী হচ্ছে আর রোগী হচ্ছে। ভগবানের ভোগ লাগায় না, সাধুগুরুর সেবা দেয় না, সৎ কাজে লাগায় না। তাই অর্থের দ্বারা যেরকম মানুষ বিষ খেয়ে মরে, মানুষ তেমনি রোজগার করে অসৎ পথে ব্যয় করে মরছে। এই জন্য তোমাকে আমার নিবেদন, তুমি যদি পারো আমাকে দিও, তবে আমি ভোর 4টায় বেরোবো। দেবে? আগে বাবা কি বলবো, আপনার বৌমার সঙ্গে একটু আলোচনা করে। বাবা বলে যা সারা রাত্রি গুরুর সঙ্গে আলোচনা কর, তবে ভোর ভোর উঠবি রে খোকা। আমি কিন্তু ভোরবেলায় বেরোবো, যেখানেই যেতে হয় সকালবেলায় যেতে হয়, সন্ধেবেলা বেরোতে নাই। ধর্মপথে নামতে গেলে যৌবন কালেই বেরোতে হয়, বৃদ্ধ হলে খানায় পড়ে যাবে, কাঁটা বনে জায়গায় পৌঁছাবে। কেমন? প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারি গোড়া নাচিরা বেড়াই রে।
শশীর আঁখিটা মাঝে কার গোরা নাচিয়ে বেড়ায় রে। ও না প্রভাত সময় কালে সখিয়াং বিনার মাঝে কার গোরা নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে শশীর আঁখিটার মাঝে কার গোরা নাচিয়ে বেড়ায় রে। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলো প্রেমদাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলো প্রেমদাতা। ঘরে ঘরে হরি নাম বিলায় রে। ঘরে ঘরে হরি নাম বিলায় রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারি গোড়া নাচিয়া বেড়ায় রে। ওরে প্রভাত সময় কালে শশীর আঁখিটার মাঝে কার গোরা নাচিয়ে বেড়ায় রে। ও না প্রভাত সময় কালে সচিয়াঙ্গিনার মাঝে কার গোরা নাচিয়া বেড়ায় রে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গুরু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারি গোড়া নাচিয়া বেড়ায় রে। ও না প্রভাত সময় কালে সচিয়াঙ্গিনার মাঝে কার গোরা নাচিয়া বেড়ায় রে। বলো রাধা মদন গোপাল কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি। আগো পুণ্ডরিকের মা তুমি তৈরি হলে? হ্যাঁ স্বামী আমি রেডি। খোকা, হ্যাঁ বাবা, তা কি হলো? গত রাত্রে বললাম, তা তুমি কিছু পয়সা করি দেবে? না বাবা। হ্যাঁ আগে না, আপনার বৌমা না বলেছে। তা ঠিক আছে, লাগবে না। তোমার কাছে তোমার গুরু হলো তোমার স্ত্রী, ঠিক আছে লাগবে না। কিন্তু যাওয়ার আগে একটু জেনে যাই, আর হয়তো ফিরবো না, কারণ আমাদের যা অবস্থা হয়তো রাস্তাতেই শেষ হতে পারে। তা খোকা কেন দেবে না? আগে আপনার বৌমা বলছেন তিনিও মানে আমরাও তীর্থে যাব। হ্যাঁ কি বলছিস রে খোকা, তীর্থে যাবি তোরাও? তো বেশ, তো বললেই তো পারিস, তাহলে একটা গাড়ি করে তোর মা আমি আর বৌমাকে নিয়ে চারজনে বেরিয়ে পড়ি। না না মানে আগে আপনার বৌমা বলে দিয়েছে ও তো অল্প বয়স। কে অল্প বয়স? চরণটা একটু নরম, তো এই জন্য সে হাঁটতে পারবে না। এই জন্য গাড়ি করে যাব আমরা দুজনে, আপনি মাকে নিয়ে হেঁটে চলে যান। বাহ বাহ বাহ, আর ঠিক আছে, কই বাত নেই খোকা, ভগবান মঙ্গল করুক, ভগবান তোমাদের মঙ্গল করুক। বৌমা অল্প বয়স, সে কি হাঁটতে পারবে? ঠিকই করেছো বাবা, গাড়ি করে এসো, আমি তোমার মাকে নিয়ে ভগবানের নাম করতে করতে এগিয়ে যাই। ভক্তমণ্ডলী মায়েরা, এই লীলার মধ্য দিয়ে আমরা জীবনকে খুঁজে পাবো আমরা কি করছি। বাবা মা হরিনাম করতে করতে, পায়ে হাঁটতে হাঁটতে, চোখের জল ফেলতে ফেলতে, কখনো পায়ে রক্ত পড়ে, কখনো কাঁটা ফোটে, কখনো মা আছাড় খেয়ে পড়ে যায়। স্বামী তাকে পাঁজা কলা করে তুলে বলে, পুণ্ডরিকের মা এই পথ তো এত সোজা নয়, এই যে কণ্ঠকীর্ণ আরামে হয় না, বেরামে হয় না। কত কাটা বিঁধবে, কত ব্যথা লাগবে, কত চোখের জল আসবে। চোখের জল না হলে ময়লা ধোবে কি করে?
যে সোনায় খাদ থাকে তাকে যেমন আগুন দিয়ে পোড়ানো হয় তবে খাঁটি হয়, ভগবান তেমনি তার ভক্তকে দুঃখ দিয়ে, জ্বালা দিয়ে, বিপদ দিয়ে, কষ্ট দিয়ে তাকে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করে তোলে। এটাই পথ চলিতে আর বলিতে, 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 তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, আহা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাভো গাভো কৃষ্ণ নাম, গৌর হরি হরি বল। নাম, কৃষ্ণ নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাভো গাভো কৃষ্ণ নাম, হরি নাম। কৃষ্ণ নাম। বলো শঙ্কর ভগবান কি, বলো গিরধারী লাল কি। এখন ভক্তমন্ডলী মায়েরা দুটো দিক দাঁড়ালো, একদিকে গাড়ি করে যাচ্ছে আর একদিকে পায়ে হেঁটে যাচ্ছে, কোনটা ভালো? গাড়ি করে নয়। আচ্ছা যাক, দেখা যাক কি হলো। ওরা পায়ে হেঁটে যাচ্ছে হরিনাম গাইতে গাইতে, এদিকে কি হচ্ছে দেখুন। ধরো না, কাঁচাটা ধরো। কুচটা, এই যে কথা আছে না, কাছের লোক, কাছের লোক, হ্যাঁ, ঘরের ভাত পরে খেয়ে যায়, আমি তো রইলাম ভুখা। ঘরের কাঠ উইয়ে খেয়ে যায় বড়ি বুড়ি, তবু জঙ্গলে কাঠ কুড়োতে যায়। এ দেখবেন বিরাট জায়গা জমি পড়ে আছে, চাষবাস কোথাও করে না, তবু বুড়া বুড়িরা দেখবেন সীমানায় ঘুরঘুর করে, সীমানার কাছে জেগে বসে আছে, এটা আমাদের জায়গা, খালি বেড়া দিচ্ছে। কত জায়গায় এমনি পড়ে আছে, ঘরের কাঠ উইয়ে খেয়ে যায়, তবু বুড়ি জঙ্গলে শান্তি কি আর পাবি রে? শান্তি তো ভেতরে, বাইরে নয়। একটা মেয়ে চিন্তা করে কবে পুরুষ পাবো, আমার বিয়ে হবে, সেদিন মনের আশা পূর্ণ হবে। অভাগিনী রে, ওই আনন্দ, ওই প্রেম কখনো বাইরে নয়, অন্য কারো কাছে নয়, আলিঙ্গনে নয়, চুম্বনে নয়, আছে তো ভেতর। হরি বল, হরি। যা আছে তা বাইরে নয়। এই জন্য সাধুগুরু দীক্ষা দিলে কি বলে? চোখ বন্ধ করে জপ করো। শিষ্য যদি বলে চোখ বন্ধ করবো তো দেখবো কি করে, তাকে বাইরে পাবি কোথা?
সে তো ভেতরে আছে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা বাইরে কখনো নয়, ভেতরে। দেখুন, একজনা ধনী মানুষ বাইরে ব্যবসা করতে যাচ্ছে, আরেকটা চোর জানতে পেরেছে ওর কাছে অনেক টাকা আছে, মোহর আছে, এটা হাতাবে বলে আসতে একটা চোর তার সঙ্গ নিয়েছে। দাদা, আপনি বাণিজ্যে যাবেন, আমিও যাব আপনার সঙ্গে। আসল উদ্দেশ্য হলো মোহর হাতাবে। এই যাচ্ছে, গিয়ে একটা ধর্মশালায় উঠলো। ধর্মশালায় উঠে বলছে, দাদা আজকের রাতটা এখানে কাটিয়ে নাও। দুটো বিছানা হলো। ভক্তমণ্ডলী মায়েরা, একজনা সাধু আর একজনা চোর। চোর কিন্তু বুঝতে দেয় না যে আমি চোর। দুজনেই ঘুমিয়ে পড়লো। এই যে রাত 12টা হলে কারা জাগে? আপনারা তো নয়, চোরেরা জাগে। রাত 12টায় তাদের সকাল হয়। সেই চোর বিছানার পাশে উঠে তার এখানে চাপছে, এখানে চাপছে, বিছানা তুলছে, বালিশ তুলছে। এ বেটা মোহরগুলো কোথায় রাখছে? সকাল হয়ে গেল, মোহর আর খুঁজে পেল না। চুপ করে শুয়ে পড়লো, যেন মনে হলো সে কিছু জানে না, ঘুমোচ্ছে। সকালবেলা উঠে তারই মাথা গড়ায় বসে বসে সেই বণিকটি গুনছে, রাম 2। চোর তখন ভাবে, সারা রাত্রি খুঁজলাম পেলাম না, এ আবার আমাকে শুনিয়ে শুনিয়ে গোনে। ঠিক আছে, তুই গোন, আজকের রাত আর পার হবে না। কোথায় রাখবি রাখ। আবার দ্বিতীয় দিন একটা ধর্মশালায় ঘুমিয়ে পড়েছে। চোর আবার উঠে বিছানা তুলছে, বালিশ তুলছে, কোমর টিপছে, বুক টিপছে, কোথাও পাচ্ছে না। আবার সকাল হয়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, চোর বলেই তো ভারী মুশকিলে পড়লাম। সকালবেলা গুনে, রাত্রিবেলা খুঁজে পাই না। তো দ্বিতীয় রাত্রি কেটে গেল, মোহর পাওয়া গেল না। ও মায়েরা, তখন চোর বিষণ্ণ বদনে বসে আছে। বণিক বন্ধু বলছে, কি গো মন খারাপ কেন? বলে, বাজার মন্দা। মানে তো হাতাতে পারেনি। কেমন? বলে, বাজার মন্দা। বলে, বাজারেই যাওয়া হয় না, তোর মন্দা পড়ে গেল? বলে, তুমি বুঝবে না আমি কোন বাজারে আছি। এই বলে, আসল কথাটা তোমাকে খুলেই বলি, হয়নি যখন আর কি করবো। তুমি যেটা ভেবেছো সেটা নয়, আমি একখানা চোর। সে বন্ধু তখন বলে, আমি তো শুরুর দিন থেকে জানি। হ্যাঁ, তুমি জানো যে আমি চোর? বলে, হ্যাঁ। বলে, তাহলে তুমি আমায় ধরিয়ে দাও না কেন, বলো না কেন? বলে, বলার দরকার কি? চোরের দোষ কোথা? মানুষেরা যদি দরজা খুলে ঘুমিয়ে যায় তো চোরের অসুবিধে কোথা? তুমি যেটা নেবে সেটা যদি সাবধানে রাখি, তুমি পাবে কেন? বলে, তা বাপ তুই রাখিস কোথা? কেমন রাখিস কথা? বলে, কেন বালিশের তলা? 49 বার বালিশ তুলেছে, আর তুমি বলছো বালিশের তলা? সে তখন বলে, বালিশ কটা? বলে, তোমার একটা আমার একটা। তাহলে বুঝো কোন বালিশের তলায়? বলে, কোন বালিশের তলায়? বলে, আমি তো প্রতিদিন তুমি যখন বাইরে চলে যাও আমি তখন তোমার বালিশের তলায় ঢুকি। কারণ আমি জানি আমি ঘুমিয়ে গেলে তুমি উঠবে, উঠে আমার বালিশ 50 বার তুলবে, কিন্তু ভুল করেও তোমার বালিশ আমার মোহর থেকে গেল। সকালবেলা উঠে গুনে নিলাম। চোর তখন বলে, তোমার পায়ের ধুলি দা, এ জন্ম কাটিয়ে দি, পরের জন্মে আবার শুরু কর। তাহলে দেখুন মোহর ছিল কোথায়? নিজের মাথায়, নিজের বালিশের তলা। আর দুটো রাত্রি খুঁজলো কোথায়? লোকের বালিশের তলা। এই মানুষ মনে করে, একটি ছেলে মনে করে বউ আসলে সুখী হব, বউ মনে করলে স্বামী জীবনে আসলে সুখী হব। আদৌ হয়েছে কি? তাহলে এত ডিভোর্স পত্র কেন জমা পড়লো? তাহলে এত ঝগড়াঝাঁটি কোর্টে গিয়ে কেন জমা পড়লো? যদি তাই হতো। আসল তত্ত্ব কেউ জানে না। তুমি নিজেই সুখী, নিজেই দুঃখী। তুমি নিজেই নিজের শত্রু, তুমি নিজেই নিজের বন্ধু।
শ্রীমদ্ ভগবদ গীতা, আজকে পূর্ণিমা, গেল একাদশী, মোক্ষদা। এই মোক্ষদা একাদশীতে ভারতবর্ষের মাটিতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়েছিল। এই যে গেল একাদশী, আর সেদিনই গীতা জয়ন্তী, মানে গীতার জন্ম হলো ভারতবর্ষ। আর আমরা অন্ধ থেকে গেলাম, ঘরের ভাত পরে খেয়ে গেল, ঘরের কাঠ উইয়ে খেয়ে গেল, আমরা জঙ্গলে গিয়ে কাঠ করছি। আসল তত্ত্ব কোথায়? এই ভারত পুণ্যভূমি ভারতবর্ষ। এখানে প্রণাম করলে যা পাবে, বিদেশে তপস্যা করেও তাই পাবে না। কারণ এই মাটিতে ভগবানের চরণ ধুলি রয়েছে। মহা মহা পুরুষের জন্ম হয়েছে এই ভারতের মাটিতে। এই আমাদের ঘর, এই আমাদের বাড়ি, আমাদের বাড়ির ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু জানতেন। আর না হলে কেবল নিজের বালিশ রেখে দিয়ে পরের বালিশ খুঁজে বেড়াবো, কোনোদিন সুখী হতে পারবো না। রাধে রাধে। দেখেন ভক্তমন্ডলী মায়েরা, মা বাবা পায়ে হাঁটতে হাঁটতে চলে গেল। আহা, মহাগুরু মা কাঁদতে কাঁদতে হাঁটছে। এদিকে স্ত্রী নানা ভাবে সেজে, বিলাসবহুল সেজে বলল, গাড়ি ডেকেছো? হ্যাঁ, গাড়ি আনা হয়ে গেছে, তুমি উঠে পড়ো সুদেশ না। ভক্তমন্ডলী মায়েরা, এই গাড়িতে উঠতে গিয়ে একটা বিপত্তি ঘটে গেল। তোমাকে বলি হারিয়ে যায়, তুমি একটু আমার হাত ধরে তুলতে পারো না গাড়িতে? এই গাড়িতে উঠতে গিয়ে আমার জুতো ছিঁড়ে গেল। এখন যে কি করে আমি যাব তাই ভাবছি। ও মায়েরা, জুতো ছিঁড়ে গেল। স্বামী বলছে, এটা নিয়ে মাথায় তুলছো কেন? জুতো ছিঁড়ে গেলে তো কত মুচি তো মোড়ে মোড়ে বসে আছে। হ্যাঁ, আমি চর্মকারের কাছে নিয়ে তোমার জুতো সেলাই করে দেবো, এখন তুমি গাড়িতে ওঠো, চল। ভক্তমন্ডলী মায়েরা, কিছু দূর গাড়ি গেল, তারপরে গিয়ে তেমাতার মোড়ে একটা দোকান দেখতে পেল, ভাঙা ঘরে। একজন বৈষ্ণব, হ্যাঁ, চর্মকার কুলে তার জন্ম, তিলক ভরে আছে ললাট, কণ্ঠে তুলসীর মালা, বদনে মধুর কীর্তন। বলগ বদনে শোনো গো শ্রবণে, সুধা মাকা হরিনা। বলো গো বদনে শুনো গো শ্রবণে, মধুমাখা হরিনা। একবার বলো গো বদনে শোনো গো শ্রবণে, জুতো সেলাই করছে আর হরিনাম গাইছে। নামেরই প্রভাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণ। বলো গো বদনে শোনো গো শ্রবণে, সুধা মাতা হরিনা। পুরী বন্দর বন্দরে সুধা গো শ্রাবণে, সুধা মাখা হরিনা। একবার বলো গো বদনে শোনো গো শ্রবণে, সুধা মাতা হরিনা। ও নামে বলা গো বদনে, সুনা গো শ্রাবণে, সুধা মাতা হরিনা। একবারে বলো রে, একবারে বলো রে, একবার বলো রে, পুরী একবারে বলো রে, এই সুধা মাতা হরিনাম। একবার বলো রে, পুরী সুধা মাখা হরিনা। একবার বলো রে, হরি বল হরি বল, হরি বল হরি বল। দুটি বাহু তুলে বল হরি বল হরি বল, দুটি বাহু তুলে বল হরি বল হরি বল, দুটি বাহু তুলে বল হরি বল হরি ওরে বল। দুটি বাহু তুলে বল হরি বল হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি আরে বল। প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। কেউ তো সঙ্গে যাবে না রে, হরি বল হরি ওরে বল। কেউ তো সঙ্গে যাবে না রে,
হরি নাম যাবে আর তুমি যাবে হরি বল হরি বল। নাম যাবে আর তুমি যাবে হরি বল হরি বল। হরি 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 বল। হরি 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 বল গৌর হরি হরি বল হরি 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 বল হরি বল গৌরী হরি হরি বল গৌর হরি হরি বল দুটি বাহু তুলে বল হরি বল হরি বল। হরি বল হরি বল ওরে হরি বল হরি হরি বল। বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল দুটি বাহু তুলে বল হরি বল হরি বল। গৌর হরি হরি বল। হরি বল হরি বল দুটি বাহু তুমি বলে হরি বল হরি বল আরে হরি বল 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 হরি বল। এখন ভক্তমণ্ডলী মায়েরা, এই জুতো কার ছিঁড়ে গেছে? কার জুতো ছিঁড়ছে? বৌমার সুদেশ না। জুতোটা হাতে নিয়ে পুরুষ মানুষ পুণ্ডরিক গেছে দোকানে। এই যে দাদা, ও ভাইয়া, সে তখন হরি বল হরি বল। হরি বল হরি বল আর যারা হরি বল বলে তাদের ভালো লাগে, আচ্ছা গানটা শেষ হোক, কিন্তু কিছু লোকের জ্বালা উঠে। এই দেখেন, আমরা এগুলো তো পাই, এই যে বাইরে যায় না, সে যখন বলছি রাস্তা খুঁজে পাচ্ছি না, জয় নিতাই, জয় নিতাই, আর সে বললো না আমি বলি বাবা জয় নিতাই, বলছে জয় নিতাই। আরে বাবা, রত্নাকর দস্যুকে যখন রাম নাম বলতে বলেছিল, সে কি বলতে পেরেছিল? একদিনে হবে রে, এই জন্য তাকে বলেছিল মোরা বল। সে মোরা বলতে পারছে, রাম বলতে পারে। তো তখন গুরুজি বলল তুই মোরা মোরাই বল। তাহলে মোরা মোরা বলতে বলতে বুঝতে পেরেছে, একদিনে হবে গো মা। 60 বছর বয়সে আপনি তুলসীর মালা নিয়ে 26 বছরের বৌমাকে জ্বালিয়ে ছাড়ছে। জানেন শ্যামসুন্দর প্রভু, আমার বৌমা তুলসীর মালা পরে না। তার বয়স কত? বলে 26। আপনার কত? 60। কবে পড়েছে? 2 বছর। কি কাণ্ড করেছেন মাগো! আস্তে আস্তে ধাপাও। পিরেক মারা, জানেন তো পিরেক মারে, এরকম পিরেক ধরলো, এরকম দিলে কোথায় যাবে? হাতে পড়বে, হাত ছেঁচে যাবে, হাসপাতালে নিয়ে যেতে। তাহলে কি প্রথমে টুক টুক করে একটু বসিয়ে দিতে হবে, তারপরে তো ঘা সইবে। এইগুলো জেনে যাবে, নালে টক্কর খাবে না, ঝক্কর হয়ে ঘুরে যাবে, মুখ থেতো করে দেবে। এই জন্য সব কিছু তাড়াতাড়ি হয়, এই পথে তাড়াতাড়ি নয়। ধীরে ধীরে চললাম, মানে ধীরে ধীরে চল। বলো রাধা রমন কি, গিরিবরধারী কি। তাহলে বৌমার, সে তো আপনাদের চোখের সামনে ভাসছে। দোকানদার জুতো সেলাই করছে আর গান গেয়ে যাচ্ছে। এ তখন বলছে তুমি কি কালা নাকি? কে? বলে আমার জুতোটা সেলাই করে দাও। সে রসিক, তার নাম রহিদাস। সে জুতো দেখে হেসেই বলছে আজকাল কি ছেলেরা মেয়ের জুতো পরে নাকি? অন্ধ, অন্ধ, তুমি একটা অন্ধ। বলে কেন? এটা আমার জুতো নয়, আমার পায়ে জুতো আছে। বলে তাহলে এটা কার? আপনার গুরুর। বলে না, আমার পত্নীর। আজকাল পত্নীরা স্বামীকে দিয়ে জুতো সেলাই করা। আয় রে, কি দিন এলো রে! স্বামীর জুতো পত্নী মাথায় করে নিয়ে কৃষ্ণ ভক্তি লাভ করে। স্বামীকে নারায়ণ জ্ঞানে সেবা করে এ ভারতবর্ষে মহিষী নারী, সাবিত্রী, সতী, দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দোদরী, এরা জীবনে সতী নামে খ্যাত হলো। আর সেই ভাগ্যবতী মা তোমার হাতে জুতো তুলে দিয়েছে, তুমিও এক দুর্ভাগা। তুমি জানো না রাজা দশরথ কেন মরে গেল? স্ত্রৈণ, যারা গুরুর কথা শোনে না, সাধুর কথা শোনে না,
শাস্ত্রের কথা মানে না, কিন্তু স্ত্রীর কথা ফেলে না। রাধে রাধে। এই জন্য দশরথ অকালে মরে গেল। তা তোমার মতো যদি নরাধম পুরুষ জগতে থাকে, তাহলে তার আর মরতে দেরি নেই। বলে যাক, আপনাকে জ্ঞান দিতে হবে না, জুতোটা আপনি সেলাই করে দেন। জুতো সেলাই করে দিল, ওই দূরে আমার পত্নী বসে আছে। এখন বলুন, পয়সা কত লাগবে? লাগবে না। তুমি আগে বলো তো, যাচ্ছ কোথা? কাশীধাম। ওরে বাবা, যান যান, আপনার পয়সা লাগবে না। বল কেন? এটা আমার জীবনের সংকল্প। দেখছেন না, আমার বাড়িতে আমার কুঁড়ে ঘর, এ দিনের বেলা সূর্যের আলো পড়ে, রাতের বেলা চাঁদের আলো। বৃষ্টি হলে গাছের তলায় বসতে হয়, কিন্তু আমার জীবনে সংকল্প আছে, আমি কোন বৈষ্ণব সাধু সন্ত কোন মানুষ যদি তীর্থে যায়, তার জুতো সারানোর পয়সা আমি নিই না। কারণ আপনি পায়ে দিয়ে, জুতো পায়ে দিয়ে তীর্থে গেলে আপনি যেমন তীর্থের ফল লাভ করবেন, আমিও তেমনি বসে বসে। হরি বল হরি। এই যে, কিছু মনে করো না বাবা, একটা কথা বলবো বলবো বলি, এই তো শেষ হয়ে গেল, বলে দিয়ে পালিয়ে যাবো, আর কোনো যায় আসে না। বলি, কথাটা অন্য কিছু নয়। তুমি যখন কাশীধামে যাচ্ছ বাবা, আমার একটা টাকা নিয়ে যাও। একটা টাকা তুমি নিয়ে যাবে, গিয়ে কাশীধামে গঙ্গায় আমার নাম করে একটা ডুব দিয়ে দেবে। বলে আপনি টাকা দিচ্ছেন কেন? দেখো, আমি জীবনে কাশীধাম যেতে পারি না, আশা আছে যাব, তবে মা গঙ্গাকে একটা প্রণাম করার বড় ইচ্ছে, তা পারি না। তা তুমি আমার এই টাকাটা নিয়ে যাও, জলে ফেলবে আর ডুব দিয়ে দেবে, আর কিচ্ছু না। হ্যাঁ, যাও বাবা, নিয়ে যাও, আমার এইটা নাম করে তুমি ডুব দেবে একটা। ভক্তমণ্ডলী মায়েরা এই নিয়ে চলে গেল। এখন তার স্ত্রী বলছে, সুদেশনা দেবী বলছে, এই ছেড়ে দেবো, এই হয়ে গেল, আর 2 মিনিট, এই হয়ে গেল, একটু ঘুমিয়ে পড় না, যাওয়ার সময় ডেকে নেব। কত রকম করে এদের রাখতে হয় জানেন তো। থাকবে, এরা থাক। এরা যে এই বয়সে হরিনাম শুনছে, আমি তো এই বয়সে ঢুকতে পারিনি। কেমন কত ভাগ্য এদের। হ্যাঁ, এদের মা হয়তো চিৎপটাং, মানে ঘুমিয়ে গেছে, কিন্তু এরা জেগে আছে। তাহলে কি হলো? এখন ভক্তমণ্ডলী মায়েরা, এই একটা টাকা তুমি নিয়ে গিয়ে গঙ্গায় দেবে। দেখুন শুধু তত্ত্বগুলো, যে তত্ত্বের মধ্য দিয়ে মানুষ কিভাবে হরিভক্তির পথে এগিয়ে যায়। যাও, নিয়ে যাও। একবারে কাশীধাম পৌঁছে গেল। ওদিকে যে মা বাবা হেঁটে হেঁটে গিয়েছিল না, পায়ে রক্ত বেরোচ্ছে, আছাড় খেয়ে মা পড়ে গেল। বলল, গো তুমি খালি আমাকে হাঁটিয়েই নিয়ে চলছো, আমার কি খিদে লাগে না? আমাকে একটু জল দাও, একটু খেতে দাও, আমি আর পারি না। কমলা, কণ্ঠ হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। ফুলে কাঁটা আছে, এই কাঁটা আছে বলে কি কেউ ফুল তোলে না? পদ্মে কাঁটা আছে, কিন্তু তা বলে কেউ তো থেমে নেই। একটু কাঁটা ফুটবে, কিন্তু সুন্দর কমলটা তো তুমি পাবে। কমলা, এ পৃথিবীতে একজনও মানুষ পাওয়া যাবে না যে দুঃখী নয়। এই দুঃখের মধ্য দিয়েই তো সুখকে পেতে হয়। এই ভক্তি রাজ্যে, এই আধ্যাত্মিক পথে তুমি যত কষ্ট করবে, তুমি তত এগিয়ে যাবে গোবিন্দের দিকে। কমলা চলো যাও
নমঃ